এবার 2024 আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদের মধ্যে। তবে এই ম্যাচে 26শে মে হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতার নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ চলতি আইপিএলে কলকাতার নাইট রাইডার্স গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে এবং কোয়ালিফায়ার ম্যাচেও সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতার নাইট রাইডার্স 2024 আইপিএলের ফাইনালে উঠেছে। তাই এবার কেকেআরের ক্রিকেটার এবং কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর আশাবাদী যে তারা তৃতীয়বার হায়দ্রাবাদকে হারিয়ে হ্যাট্রিক গড়ার পথে হাঁটতে চাইছে কলকাতার নাইট রাইডার্স। তাই এবার কলকাতার নাইট রাইডার্সের সমর্থকরা 12 বছর পর আবারও ট্রফি জয়ের স্বাদ পেতে শুরু করেছে এক অংশে। তবে চলুন এবার জানাবো কোন পথে কলকাতার নাইট রাইডার্স হায়দ্রাবাদকে হারাবে ফাইনাল ম্যাচে। তবে তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে গত 12 বছর ধরে আইপিএল খেতাবের জন্য ছটফট করছে কেকেআর। তবে এবার যেন আসার আলো দেখছে কলকাতার নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটি। কারণ 2012 সালের সঙ্গে এবারের আইপিএলে কেকেআরের অনেক মিল রয়েছে। তবে সেই মিল দেখলে আপনিও অবাক হয়ে যাবেন, কারণ সেই হিসেব এবার বলছে চ্যাম্পিয়ন হবে 2024-এ কলকাতার নাইট রাইডার্স। তবে 2012 সালে কেকেআর প্রথমবার আইপিএল খেতাব জিতেছিল। তবে সেবার আনন্দে মেতেছিল গোটা শহর কলকাতা। 2012 সালে মুম্বাইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল কলকাতার নাইট রাইডার্স। এবারও তাই হয়েছে এবং 2012 সালে রোহিত শর্মা সেঞ্চুরি করেছিল। তবে এবারও হিটম্যানের ব্যাট থেকে সেঞ্চুরি এসছে। তাই এবার সবটাই কলকাতীয় ঘটনা হিসেবে মিলে যাচ্ছে। তবে 2012 সালের টুর্নামেন্টে সেরা হন সুনীল নারিন। তবে এবারও তিনি সেই হওয়ায় দৌড়ে রয়েছে এবং 2012 সালের আইপিএল ফাইনাল ম্যাচটি হয়েছিল চিপকেতে। তবে এবার সেই একই মাঠে হবে আইপিএল 2024-এর ফাইনাল। তবে 2024 আইপিএলে কেন কলকাতার নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বলা হচ্ছে, চলুন সেটা এবার আপনাদের কাছে আরও সহজ করে দিই। তবে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে এবার আইপিএল 2024-এর ফাইনালে উঠে কলকাতার নাইট রাইডার্স। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেভাবে মিচেল স্ট্রাকরা পারফরমেন্স করেছেন তাতে দারুণ খুশি কেকেআরের সমর্থকরা। তবে যে দাপট গৌতম গম্ভীরের দল গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে তাতে তারাই ফাইনালে হট ফেভারিট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পরিসংখ্যাও কলকাতা নাইট রাইডার্সের পক্ষেই কথা বলছে। কারণ সাধারণভাবে দেখা যায় যে কোয়ালিফায়ার একে যে দল জেতে তারাই চ্যাম্পিয়ন হয়। তবে পরিসংখ্যা অন্তত তাই বলছে। 2018 সাল থেকে এই স্ট্রেট দেখা গিয়েছে। সেই বছর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিং একে হারিয়ে দিয়েছিল হায়দ্রাবাদকে। চেন্নাই সেবার আইপিএলের ট্রফি ঘরে তুলেছিল। এরপর 2019 সালেও একই ঘটনা পুনরাবৃত্তি হয়। সেবার মুম্বাই কোয়ালিফায়ার জেতার পর ফাইনালেও জয় পায়। 2020 সালে রোহিত শর্মার দল একইভাবে দিল্লিকে হারায়। তবে 2021 সালে চতুর্থ ট্রফি জিতে চেন্নাই সুপার কিং। প্রতিপক্ষ ছিল কলকাতার নাইট রাইডার্স। সেই বছরও কোয়ালিফায়ার একে জয় পেয়েছিল মহেন্দ্র সিং ধোনিরা। তবে 2022 সালে প্রথমবার খেলতে নেমেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে ট্রফি জিতে গুজরাট টাইটলস। তবে সেবার সঞ্জু স্যামসনদের কোয়ালিফায়ার একে হারিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। তবে গত বছরেও একই ঘটনা ঘটে। চেন্নাই সুপার কিং কোয়ালিফায়ার জেতার পর ফাইনালও জিতে নেয় তারা। তবে কলকাতার নাইট রাইডার্সের ক্ষেত্রে দারুণ রেকর্ড। কোয়ালিফায়ার 1 নম্বরে তারা যতবারই থেকেছে ততবারই কলকাতার নাইট রাইডার্স ট্রফি ঘরে তুলেছে। তবে 2012 সালে দিল্লিকে হারিয়ে ফাইনালে ওঠে। তারপর ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে 2012 সালে প্রথম ট্রফি স্বাদ পায় কলকাতার নাইট রাইডার্স। তবে তার ঠিক 2 বছর পর ফের গৌতম গম্ভীরের নেতৃত্বে 2014 সালে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে উঠে ট্রফি জিতে কলকাতার নাইট রাইডার্স। তবে এখন দেখার 26শে মে শ্রেয়স আয়ার সেই রেকর্ড ধরে রাখতে পারে কি না। কারণ ক্রিকেট বোর্ড পরিসংখ্যান সবসময় সঠিক কথা বলে এমনটা ভাবার কোনো দরকার নেই। তবে এবার কলকাতার নাইট রাইডার্সের সমর্থকরা
আশাবাদী যে 2024 আইপিএলে আবারও তৃতীয়বারের জন্য ট্রফি জিতবে কলকাতার নাইট রাইডার্স। তবে তার জন্য 26শে মে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। তবে এবার দেখার 2024 আইপিএলের শিরোপা কার কাছে যায়, কলকাতার নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।